সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই বা চিংড়ি মাছের পাকোড়া। বিকালের চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। বাসায় যদি কোনো মেহমান আসে ঝটপট তৈরি করে দিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটা। তাহলে চলুন কিভাবে তৈরি করি দেখে নিই। আমি একটা বাটি নিয়ে এসে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচের কম একটু কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা একেবারে পাতলাও হবে না আবার ঘনও হবে না। দেখুন আমি কিভাবে ব্যাটারটাকে তৈরি করে নিলাম, দেখলেই আপনারা বুঝতে পারবেন এর ঘনত্বটা কীরকম আছে। খুব সুন্দর করে গুলিয়ে নিলাম। এখন মাছটাকেও আমি রেডি করে নেব। চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুধু লেজটাকে রেখে দিয়েছি আর উপরে যে শক্ত আবরণটা ছিল সেটাকে ফেলে দিয়েছি। আর চিংড়ি মাছের ভিতরে ময়লা থাকে সেই ময়লাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো এখানে কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে খুব সুন্দর করে চিংড়ি মাছটাকে মেখে নেব। এটাকে রেস্টে রেখে দিতে হবে না, যখন তখন আপনি এই চিংড়ি মাছটাকে ভেজে নিতে পারবেন। আমি এখন এটাকে বেসনে ডুবিয়ে তারপরে তেলে ভেজে নেব। আমি চুলায় তেলটাকে গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে তেলে ছেড়ে দিব। এখন আমি এই যে চিংড়ি মাছগুলোকে বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। যখন আমি বেসনের ভেতরে চিংড়ি মাছগুলোকে ডোবাবো তখন চিংড়ি মাছটাকে উঠায় যতটা সম্ভব বেসনগুলো চিংড়ি মাছের গায়ের থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আর যদি এই বেসনটা বেশি মোটা হয়ে যায় খেতে ভালো লাগবে না, বেসনের একটা গন্ধ লাগবে। আর যদি এইভাবে ঝেড়ে ফেলে দিই তাহলে চিংড়ি মাছটা খেতেও ভালো লাগবে আর একদম মুচমোচা হবে। আমি সবগুলো চিংড়ি মাছ একইভাবে বেসনগুলো ঝেড়ে ফেলে দিয়ে তারপরে তেলের ভেতরে এভাবে ছেড়ে দিলাম। এখন এই চিংড়ি মাছটাকে আমি মিডিয়াম আঁচে বেশ খানিকক্ষণ ভেজে নেব। লাল লাল করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। বাংলাদেশে এই চিংড়ি মাছটা বাইরে বিক্রি হয় বিভিন্ন ধরনের মেলা হলে, বা রাস্তার পাশে কিন্তু চিংড়ি মাছের মাথা বিক্রি হয়, চিংড়ি মাছ বিক্রি হয়, এভাবে বেসনে ডুবিয়ে ভাজে। মানুষ খুব পছন্দ করে খায়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় কি ভালো করে পরিষ্কার করেছে কি না, এর জন্য আমি কখনো খাইনি। আর বাসায় যদি আপনি তৈরি করেন আপনার কিন্তু খেতেও ভালো লাগবে আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন, বিকালের চায়ের সাথে খেতে আসলে অসাধারণ লাগবে। আর বাসায় যদি কোনো মেহমান আসে ঝটপট আপনারা তৈরি করে দিতে পারবেন। বাসায় কিন্তু আমাদের কম বেশি সব ধরনের উপকরণগুলোই থাকে। দেখুন আমি কত সুন্দর করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। প্রতিটা চিংড়ি মাছ কিন্তু একদম মোচমোচা হবে। সবগুলো চিংড়ি মাছ আমি এভাবে ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সবগুলো চিংড়ি মাছে আমি ভেজে নিলাম। কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।